হ্যাঁ, তরুণবাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে আসতেন। আপনি আপনার ঠাকুরদা মাতামহ তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের কথা শুনেছেন। তিনি আসতেন, তিনি কি গল্প শুনেছেন আপনি? হ্যাঁ, আমাদের এখানে নেতাজি একাধিকবার বিভিন্ন ব্যাপারে এসছেন। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে আমার বাবার বিয়েতে এসেছিলেন নেতাজি এবং শরৎচন্দ্র বোস এবং তার স্ত্রী। তা ওই সময় আমার মাকে এই গরদের যে শাড়িটা, এই শাড়িটা নেতাজি নিজে হাতে আমার মার হাতে উপহার হিসাবে দিয়েছিলেন। তখন মায়ের বয়স 14 বছর। আর এটা হচ্ছে 1938 সালে। আর তাছাড়াও আমার দাদুর যেহেতু চিফ হেলথ অফিসার ছিলেন কর্পোরেশনের, হেলথ ডিপার্টমেন্টের উন্নতির ব্যাপারে আমার দাদুর কাছে সলা পরামর্শ করতে উনি আসতেন, যখন মেয়র ছিলেন বা তার পরবর্তীকালেও। আর তাছাড়া নেতাজি একাধিকবার, মানে একটা বিশেষ ব্যাপারটা বলি, আমাদের বসার ঘর দোতলায় থাকলেও এই একতলায় একবার নেতাজি এসেছিলেন এখানে কোনো একটা সভাতে। আমার নেতাজি আমাদের সভাপতি হিসাবে যাবেন এবং আমার দাদু মানে প্রধান অতিথি হিসাবে যাবেন। আমাদের বাড়িতে এসে আমার দাদুকে সঙ্গে নিয়ে সেই সভায় উনি গিয়েছিলেন, যার জন্য এই একতলাতেও উনি একবার বসেছিলেন। এটা আমি আমার বাবা কাকাদের কাছে শুনেছি। আর তাছাড়া নেতাজি ছাড়াও এখানে বিধানচন্দ্র রায় একাধিকবার এসছেন, যেহেতু বিধানচন্দ্র রায় আমার দাদুর ক্লাসমেট ছিলেন। এবং তারা বিধানচন্দ্র ছাড়াও অনেক দেশ নেতা আমি শুনেছি, ফজলুল হক, হেমন্ত বোস, এরা অনেকেই এসছেন। আর তাছাড়া দাদুর মেজ ভাই ছিলেন একজন বিপ্লবী, তিনি ইংল্যান্ডেও প্রায় 12 বছর কাটিয়ে এসছেন। তিনি ফিরে এসে তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গেই মানে 1947 সাল পর্যন্ত যুক্ত ছিলেন। তার নাম হচ্ছে যতীন বিশ্বাস। সেই যতীন বিশ্বাস আমাদের সুভাষচন্দ্র বোসের সঙ্গে ঘোরাফেরা করতেন এবং শোনা যায় সুভাষচন্দ্র বোস যখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন তখন প্রথম মধ্য কলকাতায় উনি সভাপতি হয়েছিলেন। আর তাছাড়াও যতীন বিশ্বাস শোনা যায় যে 1928 সালে অল ইন্ডিয়া যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং নবম সভাপতি হিসাবে কারাবরণ করেন।